মৌলিক অধিকার সুরক্ষা কমিটি এবং 12 সাল মানে হাসিনা পলায়নের 12 বছর আগে কিন্তু প্রেস ক্লাবে গিয়ে আমরা যখন তাদের একটি সমাবেশ করতে চেষ্টা করলাম যে ভিকটিম পরিবারগুলোর, গিয়ে দেখলাম চুল ছাটা লোকের সব চেয়ার ভরে আছে, তারা প্রেস ক্লাব ঘিরে রেখেছে। আমরা কোনো ভিকটিমকে আনতে পারলাম না। এবং চুল ছাটা মানে ডিজিএফআই, র্যাব, পুলিশ, সিআইডি, ডিবি সবাই। আপনার প্রশ্ন হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমিকে কেন বাঁচিয়ে রাখা হলো 8.5 বছরের মতো, কেন মেরে ফেলা হলো? যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে এইভাবে টর্চারিং এর মাধ্যমে রাখা হচ্ছিল কেন? মানে কেন হত্যা তো করতে পারতো? দেখুন হত্যা করে ফেললে তো ওই ব্যক্তি মরে গেলেন, কিন্তু টর্চার করলে তো ওই ব্যক্তি টর্চার্ড হলেন। এই বাহিনীগুলোর মধ্যে এটাও এক ধরনের নৃশংসতা, আরো বেশি নৃশংসতা ছিল। এই বাহিনীগুলো কিন্তু নির্মম প্রক্রিয়া অবলম্বন করত এবং এই বাহিনীগুলোকে ট্রেন করা হয়েছে বা ম্যানুয়াল তৈরি করা হয়েছে কি করে আপনি প্রতিপক্ষকে, ভিন্ন মতকে এবং সরকার বা রাষ্ট্র ক্ষমতায় যারা জেকে আছেন তাদের দৃষ্টিতে যারা শত্রু, তাদেরকে কি করে আপনি আইনের বাইরে নিয়ে গিয়ে টর্চার করবেন, আটক করে রাখবেন এবং খুন করবেন, এর একটা ট্রেনিং তৈরি হয়েছিল। দেখুন, আমি রিপোর্টের যেই সারাংশ আমরা দেখতে পেয়েছি বা কিছু অংশ দেখতে পেয়েছি, তাতে মনে হয়েছে যে বাহিনীগুলো মানে নিজেদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ ছিল। কখনো পুলিশের হাতে র্যাব তুলে দিচ্ছে, কখনো ডিজিএফআই পুলিশের হাতে তুলে দিচ্ছে। তার মানে তারা একে অন্যের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতেন। এমনকি ভারতের প্রতিরক্ষা বাহিনীর, ভারতের সেনাবাহিনী, ভারতের বিএসএফের সাথে, পুলিশের সাথে তাদের যোগসাজশ ছিল। আপনি দেখেছেন সীমান্ত পার হয়ে কাউকে শিলংয়ে, শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে, ফিরিয়ে আনা হয়েছে ইত্যাদি। এখন আমার ধারণা যে জেনারেল আজমির ব্যাপারটা অথবা ব্যারিস্টার আরমান অথবা মাইকেল চাকমা, এখন দেখুন পুরো জিনিসটা এমন অন্ধকারের ভেতরে করা হয়েছে যাতে করে আপনি ঠিক বুঝতে পারবেন না কাকে কেন বাঁচিয়ে রাখা হয়েছে, কাকে কেন ব্রিজের গোড়ায় মারা হয়েছে, কাকে কেন নৌকার উপরে মারা হয়েছে। এবং প্রত্যেকটা মৃত্যুর বেশ কিছু, আমি জানি যে সুরতহাল রিপোর্ট করলে আরও ভালো হবে, ডিএনএ টেস্ট করলে আরও ভালো হবে, পেট কেটে ফেলা হতো, পায়ে বালুর বস্তা লাগিয়ে দেওয়া হতো যাতে করে পানির নিচে আপনি ডুবে যান। আপনি নারায়ণগঞ্জে দেখেছেন ওই প্রকৃষ্ট প্রমাণ। এখন পুলিশের চিফ অথবা র্যাবের চিফ যদি ক্ষমা চান, এটি কোনো মানে তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারা গণহত্যা করেছেন, শেখ হাসিনা গণহত্যা শুরু করেছেন গুম খুন দিয়ে। কাজেই তারা যেভাবে মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের এই জায়গাগুলোতে শাস্তি পেতে হবে। আপনি আয়নাঘরের কথা বলুন, এই কমিশন ভিজিট করার আগে যারা আলামত নষ্ট করেছে আপনি তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা বিদ্যুৎ যন্ত্র দিয়ে মানুষকে অত্যাচার করার যন্ত্রটি সরিয়ে ফেলেছেন, কারা ওই যে উপর থেকে সিলিং থেকে ঝোলানোর তার তুর ছিঁড়ে ফেলেছেন, অথবা আপনার আয়নাঘরের যে জিনিসগুলো ঢেকে রেখেছেন। আমি শিওর যে র্যাবের আয়নাঘর তো সবচেয়ে বেশি পেয়েছে, 8টা বা 10টা বা 9টার কথা বলা হচ্ছে। অন্যান্য বাহিনীরও এমন রয়েছে। এমনকি সবচেয়ে যেটা লোমহর্ষক এবং মর্মান্তিক, আমি নিজে যখন ডিজিএফআইয়ের সাথে আমাকে ডেকেছিল তখন তারা আকারে ইঙ্গিতে বলতেও চেষ্টা করেছেন যে এদিকে আশেপাশে কোথাও আয়নাঘর রয়েছে। এটা যে তাদের চৌহদ্দির ভেতরে সেটি কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। মানে এটি 2024 সালে আপনার ভাবতে কষ্ট হবে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারের ভেতরে আয়নাঘর, এবং যেটিকে রেশন শপ, যেটিকে ট্রেনিং সেন্টার, যেটিকে অস্ত্রাগারের পাশে রাখা হতো যাতে করে তাদেরকে বাড়তি নিরাপত্তা দিতে হয় না। এখন এই ঘটনাটি এই শাসনের সবচেয়ে কালিমাযুক্ত। দেখেন 15 দিনের 2,500 মানুষ কিংবা 2,000 মানুষের মৃত্যু, সেটি তো অত্যন্ত মর্মান্তিক এবং বড় বিষয়।